তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস আজকে হচ্ছে গিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকটা ডিম আর একটা হচ্ছে গিয়ে মজা আছে। তো আজকে বেসিক্যালি করবো কি, আমি এইখানে রয়েছে 4টা ডিম। তো আমি 4টা ডিমকে আলাদা আলাদা ভাবে ভাজবো, যেমন তেলে ভাজবো প্রথমে, তারপরে পানিতে ভাজবো, তারপর হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কসে ভাজবো। তো লাস্টে দেখবো যে কোনটাতে খেতে বেশি ভালো লাগে, বা এটিতে ভাজার পরে কি ডিমটি কালো হয়ে যায় নাকি কি হয়ে যায়। তো সেটাই আজকে আমরা পরীক্ষা করবো। তো গাইস চলো শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। সো গাইস এবার আমি চলে আসলাম রান্নাঘরে। আর এবার হচ্ছে গিয়ে আমি ডিমটাকে তেল দিয়ে ভাজবো, তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে ভাজবো, এরপর হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভাজবো। তো চলো গাইস সবার প্রথমে হচ্ছে গিয়ে তেল দিয়ে ভাজা যাক। সো গাইস তেল দিয়ে তো সবাই ভাজে, আর পানি দিয়ে আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা একটু আলাদা। তেল দিয়ে ভাজার কারণ হইতেছে গাইস কম্পারিজন ভিডিও করবো যে কোন জিনিসটি দিয়ে ডিমটি ভাজলে ভালো লাগবে খেতে। গাইস ফাইনালি আমার তেল দিয়ে ডিমটি ভাজা হয়ে গেল। সো গাইস আপনারা তো দেখতেই পারলেন তেল দিয়ে ডিমটি ভাজা হয়ে গেল। আর এবার হইতেছে যে ডিমটি আমি পানি দিয়ে ভাজবো। তো সো গাইস এই যে আপনাদের সামনে আপনারা দেখতে পারতেছেন পানি দিয়ে ডিমটি ভাজার পর কেমন হইতেছে। যে ডিম দিয়ে যখন তেল দিয়ে ভাজছিলাম তখন গাইস এরকম হয়নি, কিন্তু পানি দিয়ে ভাজার পরে একটু ফুলে ফুলে যায়। গাইস এবার আমার ফাইনালি পানি দিয়েও ডিমটি ভাজা হয়ে গেল। এবার আমি এটি উঠিয়ে নিয়ে তারপরে ভাজবো হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিম ভাজবো। এই যে দেখতে পারতেছেন পানি দিয়ে ভাজা ডিম, এটি একদম ডিফারেন্ট গাইস। তো গাইস পানিতেও ভাজা শেষ, এবার হচ্ছে গিয়ে লাস্ট আমি কোল্ড ড্রিঙ্কসে ভাজবো। তো গাইস এখন কোল্ড ড্রিঙ্কসে ভাজবো, তো চলো। সো গাইস এবার হচ্ছে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিমটি ভাজবো। তো গাইস এবার হচ্ছে গিয়ে আমি কোল্ড ড্রিঙ্কসটি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কড়াইতে, আর কড়াইতে তারপরে সোজাসুজি আমি ডিম দিয়ে দিব। তো গাইস এবার আমি ফাইনাল কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে ডিমটি দিয়ে দিলাম। আর ডিমটি দেওয়ার কারণে গাইস ডিমটি একটু পরে কালো হয়ে যাইতেছে, আপনাদের চোখের সামনে গাইস আপনারা দেখতে পারতেছেন ডিমটি অনেকটাই কালো হয়ে যাইতেছে। ফাইনাল কোল্ড ড্রিঙ্কস এর ডিমটি ভাজা হয়ে গেল। এবার আমি ডিমটি তুলে নিতেছি একটি প্লেটে। তারপর গাইস সবকিছুই আমি একসঙ্গে মিলিয়ে মানে 3টা ডিমকে আমি খেয়ে আপনাদেরকে দেখাবো, যে জানাবো কেমন হয়েছে তিনটির টেস্টি। বাকি 2টি যে তেলে ভাজার আর হচ্ছে পানিতে ভাজার ডিমগুলো অনেকটাই সুন্দরভাবে উঠে গিয়েছিল কড়াই থেকে, কিন্তু এটি হচ্ছে গিয়ে কড়াইতে লেগে পড়লো অনেকটাই। গাইস ফাইনালি সবকিছু শেষ, আর এই হচ্ছে গিয়ে ডিম। গাইস এটি হচ্ছে গিয়ে তেলে ভাজা ডিম, আর এই হইতেছে গাইস পানিতে ভাজা ডিম, এই যে। আর গাইস এই হচ্ছে গিয়ে ইয়াতে ডিম, কুকা ভাজা ডিম, মানে কুকাগুলা ভাজা ডিম। তো এখন হচ্ছে যে আমি সবগুলা টেস্ট করব, এবং টেস্ট করে আমি জানবো যে কোনটা খেতে বেশি ভালো। চলো গাইস শুরু করা যাক। প্রথমে হইতেছে যে এইটি কুকাগুলাতে যেটি বানিয়েছিলাম সেটি টেস্ট করি, তো সেটি কিরকম। গাইস এটি একদম মিঠা, মনে হইতেছে যেন এটিতে চিনি দেওয়া আছে, এরকম ভাবে লাগতেছে সব কটা গাইস এরকম। মানে এই ডিমটা খাওয়া যাইতেছে না, একদম মিঠা হয়ে গেছে, মানে কুকে যে মিঠাটা থাকে না সেই মিঠার মতো একদম মিঠা হয়ে গেছে, আর খেতে ভালো লাগতেছে না গাইস, এটি ভালো না গাইস। এরপরে আপনারা টেস্ট করতে পারেন আপনাদের সুবিধার্থে। এটিতে আমি 10/2 রেটিং দিব 4, 10/4 রেটিং খাইছি এটা। এটি গাইস দেখতেও ভালো না, এই যে এই হচ্ছে যে তেলে ভাজা ডিম। এটি তো সবাই খাইছেন, এটি তো আর আমি কি বলবো, এটি তো সবার করে বানানো হয়। এটা একটু টেস্ট করি। এটি তো সবাই খাইছেন নর্মাল, এটি ভালো। এটিকে আমি রেটিং দেবো 10/8, এটি ভালো গাইস, ভালো। সো গাইস আমি অনেক দুঃখিত গাইস, আমি পানিতে যে ডিমটি ভাজছিলাম তো সেটির আমি ভিডিও করছিলাম, কিন্তু গাইস আমার কিছু অপটিক্যাল কারণের জন্য ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। সেজন্য গাইস আপনাদের কাছে পানিতে ডিমটি ভাজা রিভিউ দিতে পারলাম না। তবে গাইস পানিতে যে ডিমটি সেটি হচ্ছে গিয়ে একদম তেল দিয়ে যেভাবে আমি ডিমটি ভাজছিলাম সেটিরও টেস্ট একদম তেলের ভাজার মতন। তো গাইস আমি হচ্ছে গিয়ে রিভিউ দিয়ে দিলাম আপনাদেরকে সব কটা ডিমের। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাইম, দেখা হবে নেক্সট ব্লগে। সেজন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই গাইস, বাই।